আসসালামু আলাইকুম। এর আগের ক্লাসগুলোতে আমরা দুইটা ক্লাস করা হয়েছে, একটা হচ্ছে ফিগার নিয়ে আর একটা হচ্ছে আমার মিন নিয়ে। তো এই ক্লাসে আমরা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে আলোচনা করব। সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে আমার দেখতে পাচ্ছেন তিনটা ভাগ আছে, সেটা হচ্ছে মিন, মিডিয়ান এন্ড হচ্ছে মডেল। মিনের মধ্যে আমরা অ্যারিথমেটিক মিনটাকে মিন করব বা বোঝাবো, মিডিয়ান আরেক ধরনের আর মডেল আরেকটা। মিডিয়ানের মধ্যে তিনটা ভাগ আছে, কোয়ার্টাইল, ডেসাইল or decile and percentile। তো এই সবগুলো ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, তো আজকের টপিক হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। তো আসুন, তো আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে আমার মিন, আরেকটা হচ্ছে আমার মিডিয়ান এন্ড লাস্ট অফ অল হচ্ছে আমার মডেল। সবগুলো নিয়ে আমি হচ্ছে বেসিক আলোচনা আপনাদের করে দিই, যাতে আপনারা বুঝতে পারেন, ফিল করতে পারেন ব্যাপারগুলো, চেষ্টা করবো আর কি। তো সেন্ট্রাল টেন্ডেন্সির বাংলা নাম হচ্ছে আমার কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা। আচ্ছা, তো কেন্দ্রীয় প্রবণতা ব্যাপারটা হচ্ছে আমার উপাত্তের আমার যে মানগুলা দেওয়া থাকবে, সেই মানগুলা যে জায়গায় সবচেয়ে বেশি থাকার বা যাওয়ার ট্রাই করে, সেটাকে আমরা হচ্ছে টেন্ডেন্সি বা সেন্ট্রাল বা কেন্দ্রীয় প্রবণতা বলি। যে আমার এখানে অনেকগুলো উপাত্ত আছে, সবগুলো চেষ্টা করতেছে আমার এই মাঝখানের এইখানটায় জায়গাটায় আসা, তখন ওটাকে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি হিসাবে বিবেচনা করি। তো তিন ধরনের সেন্ট্রাল টেন্ডেন্সি হতে পারে, তিন ধরনের আহ, আপনার হচ্ছে জায়গা অনুযায়ী আর কি। তো মিনে সেটা আমরা অ্যারিথমেটিক মিনটা হচ্ছে আমরা নিয়ে কাজ করব। বাকি দুইটা মিন যেটা হচ্ছে হারমোনিক এন্ড জিওমেট্রিক, সেই দুইটা মিন আমাদের দরকার নেই এখানে। তো আমরা মিন বলতে অ্যারিথমেটিক মিনকেই বুঝবো আর মিডিয়ান হচ্ছে মডেল। তো মিন বা অ্যারিথমেটিক মিন যে ব্যাপারটা, সেটা আপনারা জানেন, সেটা হচ্ছে আমার অ্যাভারেজ। সেটা আমার অ্যাভারেজ। তো অ্যাভারেজের যে কাহিনী, ধরেন আপনি হচ্ছে 10,000 টাকা বেতন পান কোনো মাসে, আবার কোনো মাসে আপনি 20,000 টাকা কি পান, বেতন পান। তো অ্যাভারেজে আপনি হচ্ছে পাচ্ছেন কত টাকা? অ্যাভারেজে পাচ্ছেন আপনি 15,000 টাকা। তো খেয়াল করেন, আপনি যদি বলে আপনাকে কি, আচ্ছা ভাই আপনার অ্যাভারেজে কত টাকা পান, আপনি কিন্তু 20,000 বলবেন না। যে আপনার বেতন কত, আপনি 20,000 বলবেন না, কারণ আপনি সবসময় 20,000 পান না। আবার আপনি 10,000 বলবেন না, কারণ 10,000 অনেক কম, আপনি সবসময় 10,000ও পান না। কিন্তু আপনি বলতে পারেন যে আমার অ্যাভারেজে বেতন হচ্ছে 15,000 টাকা। তার মানে এটা বোঝাচ্ছে যে ভাই আপনি যেই টাকা অঙ্কের বেতনটা পাবেন, সেটা হচ্ছে এই 15,000-এর কাছাকাছি। দেখলে মনে হবে যে এই 10,000ও 15,000-কে ছোঁয়ার ট্রাই করতেছে, এই 20,000ও 15,000-টাকে হচ্ছে ছোঁয়ার ট্রাই করতেছে। তো এই জন্য বলা হয় যে 15,000 হচ্ছে আমার আহ, এক ধরনের সেন্ট্রাল টেন্ডেন্সি এর মান, যে এখানে হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি আছে, যে এখানে যাওয়ার প্রবণতাটা আছে। বুঝতে পারছেন যে 20,000 তো বেশি হয়ে যায় বাইরে, 10,000 তো কম, 15,000 বললে যাচ্ছে, দুইটাই হচ্ছে 15,000-এর কাছাকাছি। তো এটা হচ্ছে আমার অ্যাভারেজ দিয়ে আমরা এটা বুঝতে পারি। আচ্ছা, এখন মিডিয়ানের যে ব্যাপারটা, আচ্ছা মিডিয়ানের আগে আমি মডেলে আসি। মডেলে যদি আমি আসি, ধরেন আপনার হচ্ছে কোনো রাষ্ট্র, ধরেন হচ্ছে আপনার ধরেন বাংলাদেশ, ধরেন ধরেন আর কি বলতেছি যে বাংলাদেশে আমার ধরেন বার্ষিক আয়, কথার কথা, ধরেন 10 টাকা। তারপর হচ্ছে ধরেন আমেরিকায় হচ্ছে আমার হচ্ছে ধরেন 40 টাকা। তারপর হচ্ছে ধরেন আম, ইন্ডিয়ায় ইন্ডিয়ায় ধরেন হচ্ছে 20 টাকা। এখন বলেন দেখি, মানুষ কোন রাষ্ট্রে যাওয়ার বেশি ট্রাই করে? যে রাষ্ট্র বেশি উন্নত বা যে রাষ্ট্র হচ্ছে বেশি পরিমাণ টাকা আয় করে, তখন কিন্তু আপনি বড় মানটা নিবেন। মানে এখানে মানুষ যাওয়ার ঝোঁকটা বেশি, রাইট? যে বাংলাদেশের মানুষ আমেরিকা যেতে চায়, ইন্ডিয়ার মানুষও কি করে, আমেরিকা যেতে চায়। তো এইখানে সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে যেটার ভ্যালু সবচেয়ে বড়, এটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি এখানে। আচ্ছা, যদিও আমি অতটা সুনির্দিষ্টভাবে ব্যাখ্যাগুলো দিচ্ছি না, জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া করার জন্য যে আচ্ছা মডালে কি বা এখানে কি হয় ব্যাপারটা আর কি। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনার ঝোঁকটা বেশি থাকে আর কি। তো এখানে সবচেয়ে বড় মান যেটা, সেটা হচ্ছে আপনার মডেল ক্লাস। তো এখানে মডেল ক্লাস হচ্ছে আমেরিকা। তো আপনার যেখানে হচ্ছে আপনার ধরেন ফ্রিকোয়েন্সি বেশি, এইগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে?
আচ্ছা, আর অ্যাভারেজ তো বুঝতেই পারতেছেন, অ্যাভারেজ এর আগেও বের করা শিখছি। আর মিডিয়ান যেটা, মিডিয়ান হচ্ছে একদম মিডলে যেটা আছে, যে আচ্ছা আমি বড় ছোট কিছু বুঝি না, আমি একদম মিডলে চলে যাব। যেমন আমরা যারা খাবার খাই, আমরা কি ধরেন আমরা বেশি হচ্ছে ঝালও পছন্দ করি না, আবার একবারে যে কম ঝাল সেটাও আমরা পছন্দ করি না, আমরা চাই সবসময় মিডলে থাকতে। তো এই যে মাঝখানে থাকারও কিন্তু একটা অনেক জায়গায় আমাদের প্রবণতা থাকে যে না, আমরা সবসময় অনেক কিছুর মাঝখানে থাকতে চাই, আবার অনেক কিছুর কি থাকতে চাই, সবচেয়ে বেশিটা থাকতে চাই, আবার অনেক কিছুর অ্যাভারেজ বের করে আমরা সেইটা আমরা হচ্ছে বলি, বা সেটা আমরা দেখাতে চাই যে আচ্ছা দেখেন অ্যাভারেজ এটা। তো আমরা তিনটা জিনিসই কিন্তু আমরা ইউজ করি, সবচেয়ে বেশিটাতেও আমরা থাকি, থাকার প্রবণতা আছে, আবার মাঝখানে থাকার প্রবণতাও আছে, আর হচ্ছে আমার অ্যাভারেজ ক্যালকুলেট করে সেটা বলারও কিন্তু প্রবণতা আছে। তো তিনটারই হচ্ছে আমার প্রবণতা থাকে, কেন্দ্রীয় প্রবণতা বলে এগুলোকে। তো আসেন আমরা এখন শুরু করা যাক। আচ্ছা, আচ্ছা ধরলাম আমাদের হচ্ছে এই বক্সটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো আপনাদের এখন যা যা ব্যাখ্যা দিলাম যে অ্যাভারেজ, মিডিয়ান বা মিডের যেটা মডেল বা বেশিটা যেটা থাকে, তো এগুলো আপনাদের পরীক্ষায় আপনাদের বলেই দিবে ডাইরেক্ট, যাচ্ছে মিডিয়ান বের করো বা মডেল বের করো বা হচ্ছে অ্যারিথমেটিক মিন অর অ্যাভারেজ বের করো, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন চলে আসি আমরা। এখন ধরেন আমাকে যদি এখান থেকে আমার বলে যে আচ্ছা এখানে অ্যারিথমেটিক মিনটা বের করো, তো আমরা কিন্তু পারবো, কারণ আমরা জানি অ্যারিথমেটিক মিনের সূত্র কি, সামেশন অফ এফ আই এক্স আই সামেশন অফ এফ আই, ঠিক আছে। আচ্ছা, তো আপনারা কিন্তু এগুলো বের করা শিখছেন, রাইট? তো আমি আর সেখানে যাচ্ছি না। এখন চলে আসেন, তো এখন আমরা চলে যাব হচ্ছে মিডিয়ানে আর মডালে। আচ্ছা, মিডিয়ানে আমরা সব আগে মডালে যাই। দেখেন, মডাল মনে রাখবেন, মডাল আমরা বলি যে ক্লাসের ফ্রিকোয়েন্সি বেশি, ওইটা হচ্ছে মডাল ক্লাস। অর্থাৎ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ক্লাস ইজ দ্য মডেল ক্লাস, ঠিক আছে। তো আমার এখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কার, আমার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার 90। তো এখানে মডাল ক্লাস কোনটা, আমার মডাল ক্লাস হচ্ছে এইটা। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমার এখানে মডাল ক্লাস কত, 60 to 80। এইখানের মধ্যে আমার মডাল ভ্যালু আছে, বা যে ভ্যালুটা সবচেয়ে বেশি বার আছে, হইতে পারে এখানে 66 মডাল ভ্যালু, যে কোনো কিছু হইতে পারে। হইতে পারে 67 হচ্ছে আমার সবচেয়ে বেশি বার আছে, এই 60 থেকে 80 এর মধ্যে হইতে পারে 80, 80 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে এখানে এটা হচ্ছে আমার মডাল ক্লাস। তো এখন মডাল ক্লাস তো পাইছি, এখন মডাল কত হবে সেটা আমরা বের করব। তাহলে আমার মডালের সূত্র MO ইকুয়ালস টু L প্লাস D1 D1 প্লাস D2 ইন্টু সি। আচ্ছা, সবগুলোর পরিচয় আমি একটা একটা করে দিচ্ছি। যে এখানে আমার L হচ্ছে মডাল ক্লাসের লোয়ার লিমিট, লোয়ার লিমিট, ঠিক আছে। তো এখানে কত হবে, এখানে আমার L ইকুয়ালস টু হচ্ছে আমার 60। তো এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার L। আচ্ছা, D1 কি আমার, D1 হচ্ছে আমার মডাল ক্লাস এবং এর আগে মডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি মাইনাস এর আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি। তার মানে মডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি কত আমার 90, 90, তাহলে 90 মাইনাস এর আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি কত 60, ডি হচ্ছে ডিফারেন্স। তো ইকুয়ালস টু এখানে কত আসবে আমার 30। আর D2 হচ্ছে আমার মডাল ক্লাস মাইনাস এর পরের ক্লাস, তাহলে এখানে মডাল ক্লাস তো 90, তাহলে 90 মাইনাস পরের ক্লাস কত 30, 30, তাহলে কত হচ্ছে আমার 60। আচ্ছা, আর সি হচ্ছে আমার ক্লাস সাইজ, সি হচ্ছে কি আমার ক্লাস সাইজ। ক্লাস সাইজ কেমনে বের করি, দেখেন অনেকভাবে করা যায়। আচ্ছা, 0 থেকে এখানে কত, এখানে হচ্ছে 20, ক্লাস সাইজ হচ্ছে আমার 20, অথবা 0 থেকে এখানে যেতে পারেন, অথবা হচ্ছে ক্লাস মার্ক যদি থাকে তাহলে
ক্লাস মার্ক দেখতে পারেন যে এখানে 20 করে ডিফারেন্স। তো আমার ক্লাসের হচ্ছে কি আমার 20। আচ্ছা, তো আমরা সবগুলো ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি। তো আমাদের এখন মডেল কত আসবে? এল এর ভ্যালু দেখেন 60 প্লাস d1 এর ভ্যালু হচ্ছে 30, d1 প্লাস d2 হচ্ছে আমার 60 ইন্টু 20। আচ্ছা, তো আমার ভ্যালু আসছে 66.67। খেয়াল করেন আমি কি বলছিলাম, আমার মডেল ক্লাস হচ্ছে 60 থেকে 80, এটা হচ্ছে আমার মডেল ক্লাস। তো দেখছেন এইখানে মাঝখানে একটা ভ্যালু অর্থাৎ 66.67ই কিন্তু হচ্ছে আমার কি এই 60 থেকে 80 মধ্যে পড়ে, এবং এই সংখ্যাটা কি আছে সবচেয়ে বেশি বার আছে। আমার মডেল 66.67 মানে কি, যে এই ভ্যালুটা এই উপাত্তের মধ্যে সবচেয়ে কি আছে বেশি সংখ্যক বার আছে। আচ্ছা, 60 থেকে 80-র মধ্যে আমার সংখ্যা আছে কয়টা? 90টা সংখ্যা আছে, ঠিক আছে। তো এখানের মধ্যে এই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বেশি বার আছে, এই হচ্ছে আমার কথা। আচ্ছা, তো আমরা মডেল কিভাবে ফাইন্ড আউট করতে হয় আমরা সেটা হচ্ছে বুঝে গেছি। এখন আসেন, এখন আমরা হচ্ছে মিডিয়ানটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। আচ্ছা, আমরা আবার এটা নিয়ে আসতেছি। আচ্ছা, তো এবার আমরা হচ্ছে মিডিয়ান বের করব। আচ্ছা, মিডিয়ান বের করার আগে মিডিয়ান কোন ক্লাসে আছে সেটা বের করব। আচ্ছা, আপনাদের মনে রাখবেন মিডিয়ান সম্পর্কযুক্ত হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির সাথে, ঠিক আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির সাথে, যেটা হচ্ছে এটা। তো কেন এটার সাথে সম্পর্কযুক্ত আমি বলি। দেখেন, আমরা যখন মিডিয়ান বের করি, মিডিয়ান ক্লাসটা আর কি, ধরেন মিডিয়ান ক্লাস বের করব। আচ্ছা, তো এখানে দেখেন আমি হচ্ছে এখানে হচ্ছে কোলন ব্যবহার করতেছি, যেহেতু আমরা ক্লাস লিখবো এই জন্য দুইটা দুইভাবে লিখবো। তো এখানে হচ্ছে আমার n/2, এখানে n হচ্ছে আমার সামেশন অফ fi বলতে পারেন, যে এটা হচ্ছে ওইটা। তো যেটা কিনা আমার এখান থেকে পাচ্ছি, এখান থেকে আমরা আর কি এটা নেই, যে আমার n এর ভ্যালু হচ্ছে আমার 210, ঠিক আছে। আমরা সামেশন fi না বলি, আমরা বলি এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ যেটা বা যোগফল যেটা। তো এটা হচ্ছে 210/2। তাহলে আমার এখানে কত আসবে? আমার আসতেছে 105। আচ্ছা, তাহলে দেখেন এখন এই 105টা কার মধ্যে আছে বুঝতে পারছেন? আমি ভাগ দিছি মিডিয়ান, মনে রাখবেন মিডিয়ান আমরা কেমনে বের করি, বা মিডিয়ান জিনিসটা কি? মিডিয়ান ইজ দ্য মিডল, যে মিডিয়ান হচ্ছে আমার এই যত সংখ্যা আছে এটার মাঝখানেরটা। তো মিডিয়ান হচ্ছে মিডলটা, আমরা বের করব বুঝতে পারবেন যে এটা মাঝখানেই পড়ে। আচ্ছা, যাই হোক, তো আমরা এর মিডিয়ান হচ্ছে কি আমার মিডল। আচ্ছা, তো এখন আসেন যে এখন পাইছি আমরা কত? 105। 2 দিয়ে ভাগ করছি, কারণ 2 দিয়ে ভাগ করলে আমরা মাঝখানে চলে যাই। তো আমরা 210কে 2 দিয়ে ভাগ করছি, 105। 105 কিন্তু আমার এই 180-র ভিতরে আছে, 90 এর ভিতরে কিন্তু 105 নাই। 105 কি আছে? 180-র ভিতরে আছে। তো আমরা 180, অর্থাৎ এই যেই ক্লাসটা এটা হচ্ছে আমার মিডিয়ান ক্লাস, ঠিক আছে। আচ্ছা, দুইটা সেম হয়ে গেছে আর কি, যদি সেম না হইতে পারে যে মডার্ন ক্লাস মিডিয়ান ক্লাস সেম। আচ্ছা, তো এখানে আমার মিডিয়ান ME এবার দিব ইকুয়ালস টু, আচ্ছা আচ্ছা মিডিয়ান এখনো বের করি নাই। আচ্ছা, মিডিয়ান ক্লাস পাইছি, যে মিডিয়ান ক্লাস হচ্ছে আমার কোনটা 60 থেকে 80 হচ্ছে আমার মিডিয়ান ক্লাস। আচ্ছা, এখন মিডিয়ানের সূত্রটা লিখি, ME ইকুয়ালস টু L প্লাস n/2 মাইনাস FM মাইনাস 1, আমি বুঝা দিচ্ছি সবগুলা, FM ইন্টু C। খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন এই জিনিসগুলা। দেখেন আমার এখানে আমি L হচ্ছে আমার মিডিয়ান ক্লাসের লোয়ার ক্লাস, তার মানে মিডিয়ান ক্লাস তো আমরা পাইছি এত, তো এটার লোয়ার কোনটা? এটা লোয়ার হচ্ছে আমার 60, তো এটার ভ্যালু হচ্ছে আমার কত? 60। আচ্ছা, n/2 এর ভ্যালু কত আমরা পাইছি? n/2 এর ভ্যালু হচ্ছে 105। এখন এইটা মানে কি দেখেন, f মানে হচ্ছে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্যাপিটাল F হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বোঝায়, ঠিক আছে, আর স্মল f হচ্ছে আমার শুধুমাত্র ফ্রিকোয়েন্সি। তো এখন দেখেন ক্যাপিটাল, এই যে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির সাথেই কিন্তু আমার কি আছে? n/2 আছে। তো আমাদের মিডিয়ান ক্লাস ওই জন্য আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে আমরা খুঁজে বের করছিলাম। 2 দিয়ে ভাগ করাতে যখন 105 আসছে, তখন আমরা কি করছি, যে আচ্ছা 105 কার মধ্যে আছে? 180-র মধ্যে আছে, এটি হচ্ছে আমার কি মিডিয়ান ক্লাস। আচ্ছা, এখন আসেন
যে আমার এই fm-1 এই জিনিসটা কি। fm-1 মানে হচ্ছে m হচ্ছে আমার মিডিয়ান ক্লাস থেকে 1 কম। তার মানে বলেন দেখি, আমার মিডিয়ান ক্লাস যদি হয়, এটা মিডিয়ান ক্লাস হয়, তাহলে মিডিয়ান ক্লাসের আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 180 না? তো আমাকে বলতেছে মিডিয়ান ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ওই ক্লাস থেকে -1 করতে, তার মানে এক ঘর উপরে যাইতে। ওই ক্লাসের আগের ক্লাস দেখেন, মিডিয়ান এম মানে হচ্ছে মিডিয়ান ক্লাস, সেটা থেকে আমার 1 মাইনাস করতে বলতেছে, মানে এক ঘর উপরে যেতে বলতেছে। তাহলে আমার fm-1 মানে হচ্ছে আমার এখন বলতেছে যে তুমি fm অর্থাৎ 180 না লিখে লেখো কত? 90। তাহলে আমার এখানে fm এর মান হচ্ছে আমার কত? 90। যদি শুধু fm থাকতো তাহলে আমরা এখানে 90 জায়গায় লিখতাম 180, কারণ আমাদের মিডিয়ান ক্লাসেরই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বসাইতে বলতেছে। বাট আমার ফর্মুলাতে কি fm-1, তো আমাকে বলতেছে এর আগের ক্লাসের কিউমুলেটিভটা লিখতে, তো সেটা হচ্ছে আমার কত? 90। আর এখন দেখেন আমার ফ্রিকোয়েন্সি লিখতে বলতেছে কোনটা? আমাকে ফ্রিকোয়েন্সি লিখতে বলতেছে যে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি। দেখেন মিডিয়ান ক্লাস যদি আমার এই 60টা হয়, 60 to 80 হয়, তাহলে এটার ফ্রিকোয়েন্সি কত আমার? 90। তো এখন এটার ভ্যালু কত আমার? 90। এটার ভ্যালুও পাইলাম। এখন দেখেন সি, ক্লাস সাইজ। আমার ক্লাস সাইজ কত? 0 থেকে 20, তার মানে 20 করে হচ্ছে আমার ক্লাস সাইজ। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, আমরা সব কিন্তু ভ্যালু আমাদের হাতে আছে। 60 প্লাস 105 মাইনাস 90 ডিভাইড বাই, সরি 90 না, সরি এখানে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এখানে 90 হচ্ছে ইন্টু হচ্ছে আমার ক্লাস সাইজ কত? 20। ওকে, আচ্ছা তো আমার এখানে ভ্যালু আসতেছে 63.33। ঠিক আছে, তো এটা আমার কি? এটা হচ্ছে আমার মিডিয়ান ভ্যালু। এটা হচ্ছে আমার মিডিয়ান ভ্যালু। একটু খেয়াল করেন, আমার 0 থেকে সংখ্যা কয়টা? 100 পর্যন্ত। তো এখানে সবচেয়ে বেশি সংখ্যা কোথায় আছে? 90 আছে। তার মানে আমার মাঝখানে কি এটার মধ্যে পড়ে যাবে? সাপোজ আমার 1 2 3 3 3 3 4, 1 2 3 4 7 8 9 9। দেখেন এখানে আমার সংখ্যা আছে 10টা। ঠিক আছে, 10টার মধ্যে আমার এখানে মিডিয়ান 3 এর ঘরে চলে আসবে, কারণ যদি মাঝখানে ধরি 1 2 3 4 5, তো এদিকে আর কি মিডিয়ানটা চলে আসবে আমার। তো মানে এটা বেশি 3 বেশি বার আছে, তো এখানে আর কি মিডিয়ান চলে আসার সম্ভাবনাও বেশি। যাই হোক, তো কথা হচ্ছে এই যে হচ্ছে আমার মিডিয়ান বের করার হচ্ছে ওয়ে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আচ্ছা, তো এটা ভালো করে খেয়াল করবেন যে এখানে হচ্ছে fm-1, তার মানে মিডিয়ান ক্লাস। তো আমরা মিডিয়ান ক্লাস আমরা আগে ফার্স্ট এমনি বের করি যে আমার এখানে যত আছে, বা অথবা হচ্ছে সামেশন অফ এফ এর যে মানটা, সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই কি? যত পাই, যে আচ্ছা 105 পাইছি, 105 কার মধ্যে আছে? 180-র মধ্যে আছে। 90-এর মধ্যে তো নাই, 180-র মধ্যে আছে। তো এটা হচ্ছে আমার এখানে এই বরাবর গেলে আমরা কি পাচ্ছি? এই মিডিয়ান ক্লাসটা পাইতেছি, এই মিডিয়ান ক্লাসটা পাইতেছি। তো এই ক্লাসের মধ্যে, তো এরপরে হচ্ছে আমার fm-1, যেটা কিনা হচ্ছে আমার যে এটার যেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা থেকে আমার কি বলতেছে যে 1 বিয়োগ, অর্থাৎ এর আগের ক্লাসের, অর্থাৎ মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমাকে নিতে বলতেছে। আর এটা হচ্ছে আমার কি? মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি নিতে বলতেছে। আর সি তো ক্লাস সাইজ, আর এল হচ্ছে মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট। আশা করি আপনারা এগুলো সব বের করে দেখাইতে পারবেন। তো এই ছিল আমার হচ্ছে মিডিয়ান ক্লাসের বের করার ওয়ে। আচ্ছা, আপনাদের আলহামদুলিল্লাহ মডেলটাও দেখাইছি, আর আপনারা ইনশাল্লাহ হচ্ছে অ্যারিথমেটিক মিনটাও কি বের করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার মিডিয়ানের মডেলের কাহিনী শেষ। এখন আরেকটা জিনিস যেটা আছে, যে আমার মিডিয়ানের মধ্যে আরো 3টা জিনিস আছে, সেই 3টা জিনিস আপনাদের এখন দেখাবো। সেটা হচ্ছে আমার, তো সেটা হচ্ছে আমার কোয়ার্টাইল, ডেকাইল, এন্ড হচ্ছে আমার পার্সেন্টাইল।
ঠিক আছে? যে তিনটা কেমনে বের করতে হয় সেটা দেখাবো। আগে আমি বলতে থাকি যে কোয়ার্টাইল মানে কি। আচ্ছা, কোয়ার্টার মানে কি? কোয়ার্টার মানে হচ্ছে 100 যদি হয় পুরাটা, এটার কোয়ার্টার হচ্ছে আমার 25। ঠিক আছে, এটা 25 গুলো হচ্ছে আমার কি কোয়ার্টাইল। আচ্ছা, ডেকাইল, ডেকাইল মানে হচ্ছে 10। ঠিক আছে, যে আমার 1 থেকে 9 পর্যন্ত এগুলো সব কি আমার ডেকাইল। আর পার্সেন্টাইল হচ্ছে আমার 1 থেকে 100 পর্যন্ত সব হচ্ছে আমার পার্সেন্টাইল। ঠিক আছে, আচ্ছা এখন আপনারা মিডিয়ান বের করতে পারেন। আচ্ছা একটু খেয়াল করেন, মিডিয়ান জিনিসটা আমি কি বলছিলাম? মিডিয়ান হচ্ছে আমার মিডল, রাইট? মিডিয়ান হচ্ছে আমার মিডল। কখনো কখনো আপনাকে বলতে পারে, সরি, কখনো কখনো আপনার বলতে পারে, ধরেন আপনার অনেকগুলো উপাত্ত আছে, ধরেন এখানে কিছু মানুষ আছে, এখানে আরো কিছু মানুষ আছে, এই যে এগুলো এগুলো সব ধরেন এগুলো হচ্ছে মানুষ একটা জায়গায় দাঁড়ায় আছে সবাই, হ্যাঁ? তো আপনাকে বললো যে আচ্ছা এখানে ধরে নিলাম এটা হচ্ছে আমরা 0 থেকে 100-র ভিতরে আছে। ঠিক আছে, এখন যদি কেউ বলে যে আচ্ছা এটা হচ্ছে ধরেন মিটারে দেওয়া আছে যে 0 মিটার থেকে 100 মিটারের মধ্যে এই মানুষগুলো দাঁড়ায় আছে। এখন যদি বলে আচ্ছা আমাকে এটার মধ্যবর্তী, যে আচ্ছা এটা মাঝখানে, এটা যে মধ্যবর্তী অংশটা মানে মাঝখানে কয়টা মানুষ দাঁড়ায় আছে সেটা আপনার যদি বের করতে বলে তাহলে আপনি মিডিয়ান বের করবেন। আচ্ছা এখন যদি বলে যে আচ্ছা আমার মাঝখানে না, আমার দরকার এটার 4 ভাগের প্রত্যেক ভাগে কত করে দরকার, কত করে মানুষ আছে, যে আচ্ছা এইখান থেকে এখানে কতটুকু আছে, এখান থেকে এখানে কতটুকু, এখান থেকে এখানে কতটুকু, এখান থেকে এখানে কতটুকু, তখন আপনি হচ্ছে কোয়ার্টাইল বের করবেন। কোয়ার্টাইল হচ্ছে এখানে, এটা হচ্ছে আমার কি Q1, এটা হচ্ছে আমার Q1, এটা হচ্ছে আমার Q2। Q2 মানে Q1 মানে হচ্ছে যে আপনার এইখান থেকে এইখানে কতটুকু মানুষ আছে সেটা বের করতেছেন আপনি, ঠিক আছে? আর Q2 তে আপনি হচ্ছে এইখান থেকে, অন্য কালার ইউজ করি, Q2 তে Q2 তে আপনি এইখান থেকে এইখানে কতটুকু মানুষ আছে আপনি এটা বের করতেছেন। আর আরেকটা হচ্ছে আমার Q3, Q3 তে আপনি হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে এখান থেকে কতটুকু, Q3 তে হচ্ছে আপনি এখান থেকে একটু এখানে কতটুকু মানুষ আছে এটা বের করতেছেন, ঠিক আছে? আচ্ছা আমরা আর Q4 আমরা আর কি করি না, বের করি না, কারণ Q4 অ্যাকচুয়ালি কি 100 না, যে এটা পুরাটাই, তো আমরা Q4 টা আমরা কি করব না, আমরা আর বের করি না। তো এরকম বলতে পারে যে আচ্ছা এতটুকু অংশে কত 25%, এই 25%, এই 25% কত করে আছে এটা বলতে পারে। তো 100 মানে কি যে আমরা পার্সেন্টাইলই হয়ে যায়, যে পার্সেন্টাইল যখন 100 বলবে তখন আসলে ওইটা Q4 ই মিন করে। আপনি Q4 দিয়ে করতে পারেন বাট এক সেমই আসবে, যাই হোক। তো এই হচ্ছে আর কি ব্যাপারটা। তো যখন ডেকাইল বলে, ডেকাইল মানে হচ্ছে আপনাকে বলতেছে এখানে যে প্রথম 10 আছে, ধরেন এখানে হচ্ছে আমার 10 মিটার, এখানে এর মধ্যে কতটুকু মানুষ আছে এটা হচ্ছে আমার ডেকাইল। তো আপনি বুঝতেই পারতেছেন ডি এর ভ্যালু হচ্ছে আমার 1 থেকে 9 এর ভিতরেই থাকবে, তাই না? তো এটা হচ্ছে আমার ডেকাইল ভ্যালু। ডেকাইল হচ্ছে বের করার ওয়ে, বা মানে আমার শুধু এতটুকু ভ্যালু হচ্ছে জানা ট্রাই করা হইতেছে যে এখানে এইটুক জায়গায় কতটুকু মানুষ আছে, ঠিক আছে? আর পার্সেন্টাইল হচ্ছে যে কোনো কিছু হইতে পারে। পার্সেন্টাইলে তো বুঝতেই পারতেছেন যে আচ্ছা আমার বলতে পারে 26% কতটুকু আছে, বা 26 মিটারে কতটুকু আছে, বলতে পারে আপনার এই দুইটার মাঝখানে কত হবে, ধরেন হতে পারে হচ্ছে কত 25 আর 50 এর মাঝখানে 35 বা 37 যতই হয়, যে এতটুকুর মধ্যে কতটুকু আছে। তো এখানে হচ্ছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ হচ্ছে আমার কত 1 থেকে 99 পর্যন্ত, এগুলো সবই কি আমার পার্সেন্টেজ। তো এখন আমরা এগুলি আর কি বের করে ট্রাই করবো যে কোন অংশে অংশে যদি কখনো আমাকে বলে তখন আমরা কেমনে করবো সেটি আমরা এখন করতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা এখন আসি আসি আমাদের সূত্রে। আচ্ছা আমরা কিন্তু দেখছি আমাদের যখন মিডিয়ান বের করতে বলে, আমাদের মিডিয়ানের ফর্মুলা হচ্ছে এল প্লাস এল প্লাস এন বাই টু। আমরা কি দিয়ে ভাগ করতেছি, আমরা 2 দিয়ে ভাগ করতেছি, রাইট? আচ্ছা 2 দিয়ে ভাগ করতেছি, তারপর হচ্ছে আমার -1 মানে হচ্ছে মিডিয়ান যে ক্লাসটা পাবো সেই ক্লাস থেকে আমরা সেই ক্লাসের
কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিব না, সেটার এক ক্লাস উপরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিব, রাইট? আর এফএম মানে হচ্ছে আমার মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সিটাই নিব ইনটু সি বা ক্লাস সাইজ। আচ্ছা, এখন যখন আপনাকে কোয়ার্টাইল বের করতে বলবে তখন আপনি কি করবেন? ধরেন কোয়ার্টাইলে আমরা জানি এখানে 1 হইতে পারে, এখানে 2 হইতে পারে, এখানে 3 হইতে পারে। তো আমরা এটাকে আই দিয়ে রিপ্রেজেন্টেশন করতেছি। আচ্ছা, ইকুয়ালস টু, যেখানে আই ইকুয়ালস টু হচ্ছে 1, 2, 3, এই কোয়ার্টার যে কোনো একটা হইতে পারে। এটা সূত্র হচ্ছে এল প্লাস। এখন আপনি আমাকে বলেন তো যে মিডিয়ানে হচ্ছে আমরা মাঝখানে যাই, মাঝখানে মানে আমরা 2 দিয়ে ডিভিশন করি, তাই না? 2 দিয়ে আমরা ডিভিশন করি। তো এখন আমরা হচ্ছে কোয়ার্টাইল বের করতেছি। আমরা জানি কোয়ার্টাইলই হচ্ছে আমার 25 করে করে আমরা হচ্ছে নেই, 100 এতগুলো ভাগ করি। কয়টা ভাগ করা যায় 100 কে? 4টা ভাগ করা যায়। আচ্ছা, কোয়ার্টাইলে তো আমরা এখানে n কে কয় ভাগ করব? 4 ভাগ করব। আচ্ছা, এখন আপনাকে কি, এখন 4 ভাগ তো করলাম, এখন গুণ দিব কত দিয়ে? যে আচ্ছা আমরা 4 ভাগ করছি, তার মানে আপনি 25 করে পাচ্ছেন। এখন যদি আপনাকে বলে যে আপনার কোন কোন অংশ দরকার, হইতে পারে আপনার 25 দরকার, তাহলে তো এখানে আয়ের ভ্যালু 1, তাহলে আপনি এখানে যদি আপনার যতই থাকুক তো 25 এতটুকুর অংশই পাবেন। যদি বলে আচ্ছা 2, তার মানে আপনাকে বললো 25 আর 25, তার মানে কি 50 ভাগ আপনার দরকার। তখন আপনি কি করবেন? এখানে 2 দিয়ে গুণ করে দিবেন। তখন আপনার এখানে যেই ভ্যালু থাকুক এটার সাথে 2 গুণ, মানে আপনি প্রথম 50 ভাগের আপনি ডেটা নিয়ে কাজ করতেছেন। আচ্ছা, তো কথা হচ্ছে এখানে যত থাকবে আপনি হচ্ছে এখানে অত দিয়ে কি করবেন? গুণ করে দিবেন, মাইনাস বাকি যা আছে সব সেম, এফএম ইন্টু সি। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আচ্ছা, এখন দেখেন যদি এখানে আমার আয়ের ভ্যালু 3 থাকতো, তো আমি এখানে কত লিখতাম? আমি এখানে 3 লিখতাম, ঠিক আছে? তো এর উপরে যাবে না। আচ্ছা, এটা হচ্ছে কিউ। এখন আসি ডি। ডি হচ্ছে আমার ডেকাইল। এখন ডি কি ব্যবহার করব? আচ্ছা বলেন তো, এটারে ডেকাইলে আমরা কয় দিয়ে ভাগ করব? আমরা জানি যে আমরা তো 10 দিয়ে ভাগ করব, কারণ এখানে 10 করে ভাগ করছিলাম, রাইট? আচ্ছা, তো ডেকাইলে আমি এখানে কিছু একটু ভুল বলছিলাম, যে ডেকাইলে আসলে 10 করে, যে এখানে হচ্ছে 100 কে 10টা ভাগ করা যায়, যে 10 10 100, যে এখানে প্রথম 10, দ্বিতীয় 10, এমনি এমনি যাবে, হ্যাঁ? আচ্ছা, যাক। তো এল এল হচ্ছে, এটা হচ্ছে আমার n/10 ইন্টু আই, n/10 ইন্টু আই মাইনাস এফ এম মাইনাস 1 ডিভাইড বাই এফ এম ইন্টু সি। একটু খেয়াল করবেন আপনারা এগুলা, যে এই যে এই অংশগুলো হচ্ছে একটু কালারটা হচ্ছে একটু অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, যে আমার এই জিনিসগুলো হচ্ছে নতুন। দেখেন 10 দিয়ে ভাগ করছি, তার মানে আপনার উপাত্ত যদি 0 থেকে 100 মধ্যে থাকে, তাহলে প্রথম 10, এখানে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তো এই প্রথম 10 ভাগে যদি বলতে পারে আপনারে, তখন আপনার ডি এর ভ্যালু থাকবে 1, তখন এখানে আই এর ভ্যালু কি হবে? 1 হবে, রাইট? আচ্ছা, একটা একটা করে আমরা সব করব। আচ্ছা, আর ডেকালের ক্লাসটা আমরা পাবো হচ্ছে n কে 10 দিয়ে ভাগ করলে যেখানে আছে, অঙ্ক করলেই বুঝতে পারবো। আসেন, আচ্ছা, তো এটা হচ্ছে আমার ডেকাল। আচ্ছা আচ্ছা, এখানে আপনারা এম দিবেন না, এখানে আপনারা ডি দিবেন। কেন দিবেন? সব আমরা যখন ম্যাথ করব তখন আপনার, এটা হচ্ছে কিউ, যেহেতু কোয়ার্টাইলের জন্য করতেছি। আচ্ছা, যখন ম্যাথ করবো আপনার সব একটা একটা করে বুঝতে পারবেন। আসেন, এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা এখন করি। আচ্ছা, তো এখানে দেখতে পারতেছেন যে এখানে আমার একটা ক্লাস দেওয়া আছে, আর এখানে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আমাকে এই নাম্বারে বলতেছে ফাইন্ড দ্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন ফাইন্ড করা মানে হচ্ছে ড্র করতে হবে, কারণ পলিগন আমরা কি ফাইন্ড করা মানেই হচ্ছে ড্র করা। তো এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ড্র করার জন্য আমার কি লাগবে? কিউমুলেটিভটা লাগবে। এখানে আমরা কি, আমাদের কি দিয়ে দিছে? আমাদের যে জাস্ট ফ্রিকোয়েন্সিটা দিয়ে দিছে। তো আসেন আমরা এটা বক্সে ড্র করি। আচ্ছা, তো আমার এখানে ক্লাস কত? 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60,
আচ্ছা, তো আমাদের হচ্ছে এখান থেকে কিন্তু আমরা ড্র করতে পারবো, তাই না? ফ্রিকোয়েন্সি পলিগন, সেটা কিন্তু আপনাদের করানো হয়েছে ফার্স্ট ক্লাসে। আচ্ছা, এখন আমাদের বি নাম্বার আমরা চলে যাচ্ছি, যে আমার বি নাম্বারে কি কি ফাইন্ড আউট করতে বলতেছে। আমাকে বলতেছে Q1 বের করতে। আচ্ছা, আসেন Q1 বের করি। এগুলো খুব মজার। দেখেন, Q1 মানে হচ্ছে কি, যে আমার এই উপাত্তের প্রথম 25% এর ডেটা কতটুকু আছে বা কি কি আছে, কতটুকু কোনটা আছে, সেটা বের করতে বলতেছে। আচ্ছা, তো আমার Q1 এটা যদি ফর্মুলা লিখি, যে আমরা জানি L প্লাস N বাই, আমরা 4 দিয়ে ভাগ করব, কারণ কেন, কারণ এটা আমার কিউ বা কোয়ার্টাইল, 25 করে যেহেতু আমার এটা যায়, তো 4 দিয়ে ভাগ করতে হবে আমার, ইনটু এখানে কত আছে 1, তার মানে আমরা 1 দিয়ে গুণ দিব, মাইনাস এফ এম মাইনাস সরি কিউ মাইনাস 1 ডিভাইড বাই এফ এম ইন্টু সি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যদি জেনারেল ফর্মুলা, আচ্ছা হোক, এটাই থাকুক। আচ্ছা, এখন আসেন, আমার একটু এখানে একটু মান বের করতে হবে, থাক। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, যে আমার এখানে কিউমুলেটিভ এখানে কত আছে, এটা আমার 40, তাহলে আমার এখানে দেখেন, আচ্ছা ওটা মাঝখানে লিখি। আচ্ছা, তাহলে এখন আমাকে বলেন, এখানে আমার n এর ভ্যালু কত, এখানে আমার n এর ভ্যালু হচ্ছে আমার 40। আচ্ছা, আমার এখানে এখন দেখেন এখানে ভ্যালুটা কত আসবে, এখানে যদি 40 বসাই, এখানে যদি আমি 40 বসাই, তাহলে আমার আসতেছে হচ্ছে 4 10, এখানে আমার আসতেছে কত, আমার 10 আসতেছে, রাইট? আচ্ছা, আমি একটু দেখাচ্ছি যে আমরা ক্লাসটা কেমনে বের করতেছি, যে n/4 শুধুমাত্র এই যে এতটুকু হচ্ছে আমার যেটা বের করতেছি এখন Q1, এটার ক্লাসটা বের করতেছি, এটার ক্লাসটা ফাইন্ড আউট করা আমাদের প্রয়োজন। তো এতটুকু হিসাব করলে আমরা এটা ক্লাস পাবো, তাহলে এটা কত আমার 40 ইন্টু 1, যেটা আসতেছে আমার কত 10। এখন একটু খেয়াল করেন এখানে 10 কোথায় আছে, 10 হচ্ছে আমার, দেখেন 2 এর মধ্যে তো নাই, 6 এর মধ্যেও নাই, আমার 13 এর মধ্যে আছে হচ্ছে 10, তার মানে আমার এইটা হচ্ছে আমার কি ক্লাস, এটা হচ্ছে আমার এই যে কোয়ার্টাইল ক্লাসটা বা কোয়ার্টাইল 1 এটার ক্লাসটা। ঠিক আছে? এখন কোয়ার্টাইলের ক্লাস যেহেতু পাইছি আমরা, তো ক্লাস যদি পেয়ে থাকি, তো সেই ক্লাসের আপনার লোয়ার লোয়ার লিমিট কত, লোয়ার লিমিট হচ্ছে আমার 50, তাহলে এটার ভ্যালু কত আমার 50। আর এফ কিউ মাইনাস 1, তো আমাকে বলতেছে আমাকে একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিতে বলতেছে, যেটা কোনটা, এই কোয়ার্টাইলের ফ্রিকোয়েন্সি থেকে এক ধাপ উপরের ফ্রিকোয়েন্সি, তাই কোয়ার্টাইলের ফ্রিকোয়েন্সি 13, তাহলে এটা হচ্ছে আমার কি কিউ মাইনাস 1টা, অর্থাৎ 6, তো এখানে আমার ভ্যালু কত, আমার 6। আর এফ এম হচ্ছে কি আমার, এফ এম না সরি, এটা হচ্ছে আমার কিউ, তো এটা হচ্ছে আমার কোনটা, যে আমার কোয়ার্টাইল যে ক্লাসে আছে ওই ক্লাসেরই ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে আমার কত 7, যেটা হচ্ছে এফ কিউ, এটা আমার হচ্ছে 7। আর এখানে ক্লাস সাইজ কত, দেখেন 30 থেকে 10 এর ডিফারেন্স কত, এখানে হচ্ছে আমার 10 করে, তো এখানে ক্লাস সাইজ হচ্ছে আমার 10। তো আমরা কিন্তু সবগুলো ভ্যালু পেয়ে গেছি, তো এখানে কত হবে 50 প্লাস 40 মাইনাস 6 7 ইন্টু 10। আচ্ছা দুঃখিত, সরি, আমার এখানে হচ্ছে আমার এখানে 10 হবে, তো এখানে যদি আমার 10 হয়, তাহলে আমার এখানে আসতেছে হচ্ছে আমার 55.71, এটা হচ্ছে আমার কি Q1 এর ভ্যালু। ঠিক আছে? আচ্ছা, আমি একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি, যে আমরা যে এখানে এটা করতেছি, তো আমরা Q1 মিডিয়ান D6 P85 এগুলো বের করব, বাট এটা আমরা এটা বের করতেছি ফর্মুলা দিয়ে, খেয়াল করে, আমরা এটা বের করতেছি কি দিয়ে, ফর্মুলা দিয়ে, কিন্তু আপনাকে এখানে বলতেছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন থেকে, অর্থাৎ যে চিত্রটা আঁকবেন সেটা থেকে বের করতে বলতেছে। তো সেটা বের করা আরো খুব ইজি, এটা আমি হচ্ছে পরে দেখাবো। এই অ্যান্সারটা আপনারা আমি যেভাবে করতেছি এইভাবে করবেন না, আমি জাস্ট এটা আপনাকে শেখানোর জন্য করতেছি যে আপনারা ফর্মুলা দিয়ে কেমনে করবেন, তারপরে আমি আপনাদেরকে সেটা গ্রাফ থেকে কেমনে বের করেন সেটা শিখিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, তো আমি লিখি, এটা হচ্ছে বাই, আচ্ছা
by formula by using formula. ওকে, আচ্ছা এখন দেখেন Q1 পাইছি। এখন আমরা হচ্ছে অন্য একটা বের করা ট্রাই করব, যে আমাদের পরে বের করতে বলছে ME বা মিডিয়ানটা বের করতে বলছে। তো মিডিয়ান বের করা খুব ইজি। দেখেন আমি এখন এটা আমি আবার নিয়ে যাচ্ছি। দেখেন এখান থেকে এইটা থেকে আমরা মিডিয়ানটা ফাইন্ড আউট করব। এগুলো মুছে দিই। আচ্ছা, তো আমরা মিডিয়ানের ফর্মুলা জানি। আচ্ছা, মিডিয়ান ইকুয়ালস টু L প্লাস n/2 মাইনাস f। এখানে কিছু গুণ হচ্ছে না, ঠিক আছে, কারণ মিডিয়ান যেহেতু মাঝখানের জিনিস, তো n/2 হবে। মিডিয়ান যেহেতু মিডল 2 হবে, এর সাথে কিন্তু কিছু গুণ হচ্ছে না, মিডিয়ানের কোনো এক্সট্রা সংখ্যা নেই কারণ এটা মাঝখানে। fm-1 fm ইন্টু c। তো দেখেন n/2 কত আমার এখানে, n হচ্ছে কত 40 না, 40/2, তার মানে কত আমার আসতেছে হচ্ছে 20। এখানে বলেন 20 কোথায় আছে? 2 এর ভিতরে 20 নাই, 6 এর ভিতরে 20 নাই, 13 এর ভিতরে 20 নাই, 25 এর ভিতরে 20 আছে। তার মানে আমার এখন মিডিয়ান ক্লাস কোনটা? আমার মিডিয়ান ক্লাস হচ্ছে 60 থেকে 70 হচ্ছে আমার কি মিডিয়ান ক্লাস। 60 থেকে 70 মিডিয়ান ক্লাস। তাহলে এখন আসেন, যদি এটা আমার মিডিয়ান ক্লাস হয় তাহলে আমার লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট হচ্ছে আমার 60। আচ্ছা, n/2 এর ভ্যালু আমরা পাইছি, সেটা হচ্ছে আমার 20। আর fm-1 কত হবে? যে মিডিয়ান ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে এর আগের ফ্রিকোয়েন্সিটা, এজন্য m-1 দিচ্ছি। তার মানে এটা হচ্ছে আমার 13। fm-1 13টা হচ্ছে এটা। আর fm-টা কত? fm হচ্ছে আমার মিডিয়ান ক্লাসেরই ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আমার কি fm হচ্ছে 12। আর এখানে c হচ্ছে আমার 10, 10 করে ডিফারেন্স 30 থেকে 40-এ। তো আমরা সব ভ্যালু আমরা এখন জানি, আমরা জাস্ট বসাই দিব। এই অংশটুকু আপনারা মাথায় করতে পারবেন, যে এই অংশটুকু আপনার হচ্ছে এখানে করেই বুঝতে পারবেন। তো এখানে আমার কত 60 প্লাস 20 মাইনাস 13 12 ইন্টু 10, তাহলে আমার কত আসতেছে? তো আমার এখানে মিডিয়ান আসতে হচ্ছে 65.83। এটা হচ্ছে মিডিয়ান বের করলাম। এখন আসেন আমরা আবার হচ্ছে এই যে D6 বের করব, ঠিক আছে। আমরা এবার কি বের করব? ডেকাইলের 6। আসেন ডেকাইলের 6 বের করি। আচ্ছা, এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, তো D6 বলছে, তাহলে আমার সূত্র কি? L প্লাস সেম ফর্মুলা, মিডিয়ানের মতোই ফর্মুলা, জাস্ট আপনি n কে এখানে কত দিয়ে ভাগ করবেন? 10 দিয়ে ভাগ করবেন, আর এখানে 6 দিয়ে গুণ করবেন, কারণ এখানে বলতেছে প্রথম 60% এর হচ্ছে ভ্যালু আপনাকে দিতে। D-1 FD ইন্টু C। তাহলে দেখেন আমরা এখন আবার ক্লাসটা ফাইন্ড আউট করব শুধুমাত্র এই অংশটুকু দিয়ে। তাহলে এখানে আমার n এর ভ্যালু কত? এখানে আমার n এর ভ্যালু হচ্ছে আমার কত 40। তাহলে 40 কে 10 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমার হচ্ছে 4 আসে, রাইট? তাহলে এখানে আমার ভ্যালু কত হবে? 4 6 24। 24 কোথায় আছে? 24 হচ্ছে আমার 25 এর মধ্যে আছে। তার মানে আমার এখানে ডেকাইলের ভ্যালু কত? আমার এখানে ডেকাইলের ক্লাস কোনটা? 60 থেকে 70। যদি 60 থেকে 70 হয়ে থাকে আমার ডেকাইলের ক্লাসটা, সেটা কেমনে বের করছি আমি আবার একটু জাস্ট ম্যানুয়ালি একটু জাস্ট ছোট করে লিখে দিই, যে 40/10 ইন্টু 6 ইকুয়ালস টু কত আসছে? 24। তো এই 24টা হচ্ছে আমার এটা হচ্ছে এটা দিয়ে আমরা ক্লাস বুঝতে পারছি যে 24 হচ্ছে এই ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির 25 এর মধ্যে আছে। তো 60 থেকে 70, তো এখানে আমার 60টা হচ্ছে কি আমার, এই 60 হচ্ছে আমার L, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমার 60, আর এটার ভ্যালু কত আসতেছে আমার 24। আর এটা কত? যেহেতু এটা হচ্ছে ক্লাসটা 25 এর আগেরটা নিতে হবে 13, এটা হচ্ছে 13। আমার FD কত? FD হচ্ছে আমার 12, অর্থাৎ যে ক্লাস ডেকাইলের ক্লাস সেই ক্লাসেরই ফ্রিকোয়েন্সি। আর C আমরা সবসময় যেহেতু একই
সেট নিয়ে কোনো কাজ করতেছি, 10ই হবে। তো আমার সব ভ্যালু আমরা পেয়ে গেছি। তাহলে আমার কত আসছে, 60 প্লাস 24 মাইনাস 13 12 ইন্টু 10। তো আমার এখানে কত আসতেছে, আমার P6 এর ভ্যালু হচ্ছে 69.17। আসেন এখন আমরা লাস্ট যেটা, সেটা হচ্ছে P কত বের করতে বলছে, P85 মেবি, যেখানে বের করতেছে আমার P85 কত। তাহলে P85 টা বের করি। আচ্ছা, তো P85 এর জন্য আপনারা কি করবেন, আগের সেম সূত্র। P85 এর জন্য L প্লাস, এবার বলেন n কে কত দিয়ে ভাগ করবেন, অবভিয়াসলি 100 দিয়ে ভাগ করবেন, কারণ P হচ্ছে আমার পার্সেন্টাইল। তো 100 দিয়ে ভাগ করবো, আর গুণ করবো কত দিয়ে, এখানে যে নাম্বারটা আছে 85 দিয়ে গুণ করব, 85 মাইনাস fp মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে আমার fp ইন্টু c। তাহলে বলেন এখানে ক্লাসটা আমরা কেমনে বের করব, ক্লাসটা হচ্ছে এই ক্লাসের মধ্যে আছে 85। তো এখানে আমার n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে 40, তাহলে 100, এটা কত আসে 40/100 ইন্টু 85। এখানে আমার ভ্যালু আসছে 34। তো 34 কার মধ্যে আছে দেখেন, 2 এর মধ্যে নাই, 6 এর মধ্যে নাই, 13 এর মধ্যে নাই, 25 এর মধ্যে নাই, এইটার মধ্যে হচ্ছে আমার 34টা আছে, তাই না? তাহলে আমার এখানে পার্সেন্টাইলের ইয়ে হচ্ছে এই যেটা, ক্লাস হচ্ছে এটা। তাহলে আমার লোয়ার লিমিট কত বলেন, লোয়ার লিমিট হচ্ছে আমার 70। তাহলে আমার এল হচ্ছে আমার কত, এল হচ্ছে আমার 70। এটার ভ্যালু আমরা কত পাইছি, এই যে 34। এটা কত হবে, যেহেতু 34, এর আগেরটা 25। এফপি কত, এফপি হচ্ছে আমার 9, এই ক্লাসেরই ফ্রিকোয়েন্সি হচ্ছে 9, আর সি হচ্ছে কত আমার 10। সব ভ্যালু পাইছি। 70 প্লাস 34 মাইনাস 25 ডিভাইড বাই 9 ইন্টু 10। তো আমার ভ্যালু আসতেছে হচ্ছে 80। তো এটা হচ্ছে কি P85 এর ভ্যালু। তো আশা করি আপনারা মিডিয়ানের যে ব্যাপারগুলো, এগুলো আপনারা বুঝতে পারছেন, রাইট? আচ্ছা, তো এখন জাস্ট আপনাদের আরেকটা জিনিস বাকি, সেটা হচ্ছে এই যেগুলো বের করছি আমরা, এই সবগুলা জিনিসই আপনি হচ্ছে আপনার হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন থেকে বের করতে পারবেন। তো আমি সেটা দেখা দিচ্ছি। আচ্ছা দেখেন, আমার এখন এখানে এটা হচ্ছে এটার ফ্রিকোয়েন্সি পলিগন। তো আমরা এই ফ্রিকোয়েন্সি পলিগন থেকে আমরা হচ্ছে Q1, মিডিয়ান, ডেকাইল 6, পার্সেন্টাইল 85, এগুলো হচ্ছে আমরা বের করব এই ফ্রিকোয়েন্সি পলিগনটা ইউজ করে। কিভাবে করি আপনারা দেখেন সবাই এটা। আচ্ছা, তো আমার এখানে হরাইজন্টালি এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। সো এই এক্স অ্যাক্সিস বরাবর আমি কি বসাইছি, আপার ক্লাস। যেহেতু আমার এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন, তো এটা হচ্ছে আমার কি আপার ক্লাস, আর এই পাশে হচ্ছে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এই পাশে হচ্ছে বসাইছি, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন যে আমার Q1 কেমনে বের করব। Q1 is to সেমিকোলন, তো n বাই Q1 দেখেন 4 দিয়ে ভাগ করব, 1 দিয়ে গুণ করব। তাহলে এখানে n এর ভ্যালু কত, আমার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি 40। যদি ওইখানে এই বক্স না থাকে, বক্স দরকার নেই আসলে, আমি এখান থেকে দেখতে পারবো যে আমার এখানে সর্বোচ্চ কত, সর্বোচ্চ আমার 40। তাহলে আমার 44 ডিভাইড বাই 4 ইন্টু 1, তাহলে আমার কত আসতেছে 20। তাহলে দেখেন আমার আসছে হচ্ছে 20। তাহলে এখানে 20 কোথায় আছে, আমি বরাবর হচ্ছে দাগ দিব, এই হচ্ছে 20, ঠিক আছে? দেখেন 20, আচ্ছা দুঃখিত, এটা আমার হবে 10 আসবে, এটা হচ্ছে আমার 10। তো আমার এখানে দেখেন, এখানে আমি কি কিউমুলেটিভ বসাইছি না, তো আমি যে মানটা পেয়েছি কিউমুলেটিভ থেকেই পাইছি। তাহলে 10 কোথায় আছে, এখানে আছে 10, তাহলে আমি 10 থেকে টান দিব, আমি একটু বড় করে নিই এটা।
তো 10 থেকে গেছে কোথায়, এখানে, এই বরাবর সোজা টান দিছি। এখন দেখেন এইটা কোথায়, এখানে হিট করছে, রাইট? এখান থেকে সোজা আপনি দাগ টানবেন, ঠিক আছে? তাহলে এখানে কত, অ্যাপ্রক্সিমেটলি কত পাচ্ছেন বলেন দেখি? 50 আর 60 এর মাঝামাঝি, যেহেতু 10 করে ডিফারেন্স, তাহলে এটা কি আমার 55। এইটাই হচ্ছে আপনার Q1। তাহলে আমার Q1 ইকুয়ালস টু হচ্ছে আমার 55। বাকিগুলো বের করি, বুঝতে পারবেন আস্তে আস্তে। আচ্ছা, আমরা আবার D6টা বের করি। হ্যাঁ, যে D6 ইজ টু n বাই কত দিয়ে ভাগ দিবেন? 10 দিয়ে ভাগ দিবেন আপনার এখানে, ইন্টু 6। তাহলে n এর ভ্যালু হচ্ছে আমার 40, এটা হচ্ছে আমার 10 ইন্টু 6। তাহলে আসতেছে কত আমার? 4 24 24। তাহলে আমার এখানে 24 কোথায় আছে? 24 আছে হচ্ছে আমার এইখানটায় 24 আছে ধরলাম। তাহলে এই বরাবর যদি আমি যাই এখানে, আর এখন যদি একদম সোজা নিচে নামি, তাহলে আপনি বলতে পারেন যে এটা হচ্ছে 70। যে আমার D6 এর ভ্যালু কত, যে এটা হচ্ছে কোথায় আসছে, যেখানে আসছে, তো এটা হচ্ছে আমার D6 70 তে হিট করছে এসে। হ্যাঁ, আচ্ছা, এরপর আসেন P85 বের করি। P85, তাহলে আমার n বাই কত হবে? 100 দিয়ে ভাগ আর 85 দিয়ে গুণ। তাহলে n এর ভ্যালু হচ্ছে আমার 40, 100 ইন্টু 85, আমরা এটা পাইছিলাম 34। তাহলে এখানে 34 কোথায় আছে দেখেন, এই যে এখানটা, ঠিক আছে? এখান থেকে যদি বরাবর দাগ দিই সোজা আসছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার অলমোস্ট 79 লেখা যায়, যে আমার P85 ইকুয়ালস টু হচ্ছে আমার 79। তো আমি এইভাবে এখন যেভাবে বের করছি এইভাবে হচ্ছে আপনারা বাকিগুলো বের করতে পারবেন। এটা হচ্ছে আমার P85 হচ্ছে আমার 79। এখন যদি আমাকে বলে মিডিয়ান বের করতে, ME, আমরা জানি মিডিয়ান হচ্ছে আমার প্লাস n/2 ইন্টু, এখানে ইন্টু নাই, তাহলে n হচ্ছে আমার 40/2, তার মানে 20 কোথায় আছে, এই যে এখানে হচ্ছে 20। দেখেন 20 পলি 1 এর এখানে হিট করছে, এটা বরাবর টান দিলে সেটা হচ্ছে আমাকে দিচ্ছে ধরেন 65 66 বলতে পারেন, যে আমার মিডিয়ান হচ্ছে ইকুয়ালস টু 66। এখন একটা মজার জিনিস খেয়াল করেন, এখানে আমরা যে Q1 এর ভ্যালু, এই যে Q1 এর ভ্যালু, আবার ডেকাইলের ভ্যালু, পার্সেন্টাইলের ভ্যালু, মিডিয়ানের ভ্যালু যে পাইছি, সেটা আমরা পাইছি কি কোত্থেকে? এই গ্রাফ থেকে, তাই না? আচ্ছা, এখন যদি আমাকে বলে যে মানে এখন আমরা এটা ভেরিফাই করব কি দিয়ে? ফর্মুলা দিয়ে। দেখেন তো মান কেমন আসছে। Q1 এর মান গ্রাফ থেকে পাইছি 55, আর আমরা ওখানে Q1 কত পাইছিলাম? দেখেন অলমোস্ট কাছাকাছি, 55.71, কাছাকাছি হবে, কারণ গ্রাফটা আমরা হাতে আঁকছি এই জন্য। এবার দেখেন ডেকাইল, এটা হচ্ছে আমার 70 আসছে, D6 যেটা আর কি। তো দেখি আমরা তখন কত আসছিল, দেখেন অলমোস্ট কাছাকাছি চলে আসছে, 69.17। তারপর হচ্ছে P85 হচ্ছে আমরা 79 পাইছি, আর আমরা ফর্মুলা দিয়ে পাইছি কত, এই যে 80 পাইছি। আর আমরা হচ্ছে মিডিয়ান পাইছি 66, আমরা তখন মিডিয়ান কত পাইছি, আমরা পাইছি হচ্ছে 65.83। তো এই ছিল হচ্ছে আমার দুইভাবে এইগুলো ক্যালকুলেট করার ওয়ে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আচ্ছা, তো আমরা এখন যদি তো এখান থেকে আপনাদের হচ্ছে ফিগার, মিন এন্ড সেন্ট্রাল টেন্ডেন্সি আজকে এখানে শেষ করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, বাকিটুকু জিনিস আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।